ভগবান মানি না, বেশ, মানতে হবে না। ধর্ম পুরোহিতদের ব্যবসা, বেশ, তাহলে অধার্মিক হয়ে যাও। তারপর মানুষ থাকবে তো, না সব অমানুষ হয়ে যাবে? স্বামীজি এই আশঙ্কাই করেছিলেন। তিনি যখন আমাদের ফেলে চলে গেলেন, তখন আমাদের একটা জাগরণের কাল চলেছে। মহাপুরুষেরা একাধিক ক্ষেত্রে নিজেদের জীবনের আলো ফেলেছেন। রামকৃষ্ণ ভাবান্দোলনের বৃত্তে চলে আসছেন যুবকেরা সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন আদর্শবাদীরা, সেও আর এক সন্ন্যাস। বিদায়ের আগে স্বামীজি সচেতন করে দিয়ে গেলেন, জাতির উত্থান পতনের ইতিহাস খুঁটিয়ে পড়ো, পাবে এক মহাসত্য। জাতির শক্তির বলেই একটি জাতি ক্রমশ বড় হতে থাকে। জাতি মানে মানব গোষ্ঠী। যে জাতির বেশিরভাগ মানুষই দেহবাদী, ইন্দ্রিয়পর, ভোগ ছাড়া যারা আর কিছু চায় না, কর্কশ, নিষ্ঠুর, দানবভাবাপন্ন, সেই জাতি ইতিহাসে অল্প সময়ের জন্য প্রভুত্ব করে চিরবিলীন হয়ে যায় মহাকালে। কিন্তু যে জাতিতে সেই মানুষের সংখ্যা বেশি যারা বুঝতে শিখেছেন আনন্দের দেহে নেই, ইন্দ্রিয় সুখে নেই, জৈবতায় নেই, যারা দেহসীমা উত্তীর্ণ হয়ে ভূমার শক্তিকে উপলব্ধি করতে পেরেছেন, যাদের চেতনায় বারে বারে উঁকি মেরে যায় চিন্তা, বস্তু জগতের ঊর্ধ্বে আরোহণ করতে না পারলে জীবন কেবল আসা আর যাওয়া, জীবন কেবল আহার, নিদ্রা আর মৈথুন। হয়তো তাঁরা সিদ্ধপুরুষ বলতে যা বোঝায় তা হতে পারেননি, সংসারত্যাগী সন্ন্যাসীও হলেন না, কিন্তু সচেতন এই মানব গোষ্ঠীর চিন্তার আলোকে সমগ্র চেহারা খুলে গেল। শিক্ষায়, সংস্কৃতিতে, শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে প্রগতি নতুন একটি ধারা খুঁজে পেল। স্বামীজির এই কথায় কোথাও কিন্তু ভগবান নেই, পুরোহিত নেই, ধর্ম নেই, ভগবান ভরসা বলে বসে থাকার তামসিক ইঙ্গিত নেই। আছে উপলব্ধির কথা, ভোগের দুর্ভোগ থেকে সরে আসার কথা। মানুষের যদি বিচার বুদ্ধি না থাকে, তাহলে অবিচার বেড়ে যায়, তখন আর প্রগতি নয়, অধোগতি। যে জাতিতে আধ্যাত্মিক চেতনাসম্পন্ন মানুষের সংখ্যা কমতে থাকে, সে জাতি ক্ষয়িষ্ণু, পতন তার আসন্ন। অনন্তের চেতনা না থাকলে বড় কিছু করা যায় না। সভ্যতা নামে একটা অসভ্য তালগোলের জন্ম হয়। স্বামীজি নিজে ছিলেন বহুমাত্রিক এক ব্যক্তিত্ব, যে কারণে কখনো তাকে নাস্তিক বলেও মনে হয়। তার কোনো রকম কুসংস্কার ছিল না। তিনি ছিলেন উদার মানবতাবাদী। জাতপাতের কোনো বিচার কোনো কালে ছিল না। শিবজ্ঞানে জীবসেবা, এই ছিল তার সার কথা। স্বামীজির আধ্যাত্মিকতা ছিল বেদান্তে প্রতিষ্ঠিত। বেরিয়ে পড়ো, নিজেকে অতিক্রম করে এগিয়ে চলো। ইন্দ্রিয়ের হাত না ধরে ধরো অমৃত শক্তির হাত। সেই শক্তি বজ্রে নেই, বিদ্যুতে নেই, নেই সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাসে, নেই সঙ্গজীবনে। সেই শক্তি আছে নিজের ভিতরে। নিজেকে ধরতে পারলেই ধরা যায় সেই শক্তিকে। নিজেকে ধরা মানে নিজেকে আদর্শ করে তোলা, ঈশ্বরোপম, দেবোপম। এই কথা বলার সঙ্গেই স্বামীজি আমাদের নিয়ে গেছেন ঈশ্বরের উৎস সন্ধানে। ঈশ্বর আরেক অর্থে ধর্ম, ধর্মের উৎস অনুসন্ধানে। ইতিহাস আমাদের সামনে দুটি ধারা তুলে ধরেছে। একটি হলো আত্মার মতবাদ। প্রাথমিক স্তরে আত্মা মানে গীতার আত্মা ছিল না। এক থেকে বহু বেদান্তের এই দর্শনও নয়, আত্মা মানে স্পিরিট। মিশরীয়রা বিশ্বাস করতেন মানুষের ভিতরে আর একটা মানুষ বসে আছে। দেহাবসানের সঙ্গে সঙ্গে ভিতরের মানুষটি বেরিয়ে আসে। প্রথমটি মৃত হলেও দ্বিতীয়টি জীবিত। মৃতদেহটি যত দিন সংরক্ষিত রাখা যাবে, দ্বিতীয় অদৃশ্য মানবটি ততদিনই জীবিত থাকবে। মিশরীয়রা এই বিশ্বাসেই দেহটিকে মমি করে বিশাল বিশাল পিরামিডের তলায় সমাহিত রাখতেন।
সংরক্ষিত মৃতদেহের ক্ষতি হওয়া মানে দ্বিতীয় মানবটির আহত হওয়া। এই মতবাদী বিশ্বাসী ছিলেন ব্যাবিলনিয়ানরাও। তাদের বিশ্বাসে সামান্য একটু ভিন্নতা ছিল। তাঁরা মনে করতেন দেহমুক্ত এই দ্বিতীয় সত্তাটির মধ্যে কোনো প্রেম ভালোবাসার অস্তিত্ব থাকত না। জীবিতদের ভয় দেখিয়ে দাবি করত, আমাকে খাদ্য দাও, পানীয় দাও, আমাকে সর্ব ব্যাপারে সাহায্য করো। নিজের স্ত্রী, পুত্র, পরিবারের প্রতিও তার আর কোনো মমতাবোধ থাকত না। এই বিশ্বাস থেকেই এলো উপাসনা, পূর্বপুরুষের উপাসনা। প্রাচীন হিন্দুদের মধ্যেও এই বিশ্বাস ছিল, এখনও আছে। হিন্দুরা এই দ্বিতীয়টিকে বলবেন প্রেত। প্রেত শান্তির প্রথাও প্রচলিত আছে। প্রেতর দ্বারে গয়ায় পিণ্ডদান। সৈনিকদের মধ্যে এখনও পূর্বপুরুষের উপাসনাই হলো ধর্ম। ধর্মের দ্বিতীয় ধারাটি হলো প্রকৃতির উপাসনা। সন্ধ্যা নামে সূর্যাস্তে, নীলাকাশে ঘনিয়ে আসে কালো মেঘ, ধেয়ে আসে দুর্জয়, ঝটিকা। প্রকৃতির কখনো সংহার মূর্তি, কখনো মধুর প্রকাশ। মানুষের মনে হলো এর পেছনের রহস্যটা কি? কোন মহাশক্তির খেলা? কে নাড়ায় এই কলকাঠি? বিজ্ঞান তখনও আসেনি। ঋষির কল্পনা ছুঁতে চাইল অনন্তকে। প্রকৃতির এক এক রূপ থেকে জন্ম নিল এক এক দেবতা, এক এক দেবী। কেউ ভীষণ ভীষণা, কেউ মধুর মাধুরী। গ্রিকদের সমস্ত দেবদেবী প্রকৃতির বিমূর্ত রূপ। হিন্দুর বেদ প্রকৃতির উপাসনা। দুটি বিপরীত ধারাকে সমন্বয় করে স্বামীজি এনেছেন তৃতীয় একটি ধারা, আর স্বামীজি সেইটিকেই বলেছেন ধর্মের প্রকৃত অঙ্কুর। নিজের জ্ঞানের সীমাকে অতিক্রম করে বিজ্ঞানে পৌঁছবার সংগ্রামী হল ধর্ম। কোথাও মানুষ জানতে চাইছে পূর্বপুরুষের আত্মার অবস্থান। দেহাবসানের পরে মানুষের পরম গতি কি? কোথায় পরলোক? কোথাও মানুষ বুঝতে চাইছে প্রকৃতিকে। প্রকৃতির পিছনে কোন পরমা প্রকৃতি? দিনরাত্রির খেলা খেলছেন মেঘরৌদ্রের খেলা। আনমনে কোন বিশ্বশক্তি মহাসন্ধিকে নিয়ে খেলছেন, গ্রহ তারকাকে ঘোরাচ্ছেন। এরপর স্বামীজি বলছেন স্বপ্নাবস্থাতেই মানুষ ধর্মের প্রথম সন্ধানটি পেয়েছিল। অমরত্বের ধারণাও এসেছিল স্বপ্ন থেকে। নিদ্রায় দেহের সাময়িক মৃত্যু। কোথায় কিভাবে পড়ে আছি কোনো জ্ঞানই নেই। সেই অবস্থায় মন চলে গেছে স্বপ্নলোকে। জাগ্রত অবস্থায় যার কোনো অস্তিত্ব ছিল না, নিদ্রিত অবস্থায় তা বাস্তব, আবার জাগরণে অন্তর্হিত। তখনই মানুষের মনে হলো মৃত্যুতেই মানুষের শেষ নয়, চিরলয়ের পরেও যাবার একটা জায়গা আছে। দেহ ফেলে মন যাবে সেই পরলোকে, স্বপ্নে তারই ইঙ্গিত। এই ধারণার সঙ্গে সঙ্গেই শুরু হলো মনকে দেহাতীত লোকে পাঠাবার সাধনা। স্বপ্নের আধুনিক মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আসার আগেই মানুষের এই সাধনা শুরু হয়ে গেছে। তার এই সাধনার ফলেই মানুষ আবিষ্কার করেছে মনকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যায় যা জাগরণ ও স্বপ্নাবস্থার ঊর্ধ্বে, সমাধি। যাঁরা পেরেছেন তাঁরা গেছেন, ফিরে এসেছেন অসাধারণ অনুমতি নিয়ে। খুলে গেছে আধ্যাত্মিক লোকের সিংহদুয়ার। কেউ কেউ বলতে পারেন স্বামীজি ঈশ্বর মানতেন না, কিন্তু একথা অনস্বীকার্য, ঈশ্বরীভূত পুরুষকে মানতেন। কারণ তিনি ঠাকুরের সংস্পর্শে এসে জেনেছিলেন ইন্দ্রিয়ের খাঁচাকে চুরমার করে বিষয়ের জগৎকে পায়ে দোলে মনকে উচ্চলোকে পাঠাতে পারলে কোনো ভাবময় অবস্থায় লীন হওয়া যায়। স্থূল আনন্দ দেহ দিয়ে ধরতে হয়, ক্ষণস্থায়ী। পরমানন্দ মন দিয়ে স্পর্শ করতে হয়, আর সেই স্পর্শে জগৎ মিথ্যা হয়ে যায়, সত্য হয়ে ওঠে ব্রহ্ম, যেখানে কোনো কিছুই আপেক্ষিক নয়। এইবার স্বামীজির স্পষ্ট কথা, কেউ খেয়ে আনন্দ পায়, আমাদের বলার কোনো অধিকার নেই খেও না। সেই রকম তাদেরও কোনো অধিকার নেই বলার কেন তোমরা আধ্যাত্মিক চিন্তায় আনন্দ পাও। মানুষ যখন নিচের তলায় থাকে, সে যে জাতিরই হোক, তার আনন্দ হলো ইন্দ্রিয় সুখে। সেই মানুষই যখন প্রকৃত শিক্ষিত ও সংস্কৃতিবান হয়, তখন তার আনন্দ
উচ্চ চিন্তায়, দর্শনে, বিজ্ঞানে, শিল্পে। আর আধ্যাত্মিকতা সে অনেক উচ্চ স্তরে। আর সিদ্ধি ঠাকুর বলতেন কোটিকে গুটিক। আমার মতো করে চেষ্টা করলাম একাদশ পর্ব পরম পদ কমলে, যেটি সঞ্জীব চট্টোপাধ্যায় উদ্বোধন পত্রিকায় 12 বছর ধরে 12টি পর্ব, টোটাল 144টি পর্ব রামকৃষ্ণর কথামৃতকে ওনার ভাষায় ধরার চেষ্টা করেছিলেন। তো আমি আমেরিকায় বসে পুচকে চ্যানেল থেকে পাঠ করার চেষ্টা করছি। যাদের ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবার আসবো পরের পর্ব নিয়ে।